আসসালামু আলাইকুম। আপনারা তো অনেক রকমের ভর্তা খেয়েছেন, কিন্তু কখনো কি জামের ভর্তা খাইছেন? এর জন্য নিয়ে নিতে হবে পাকা পাকা জাম। আর পাকা পাকা জামগুলোকে ভালোভাবে করে গামলায় পানি নিয়ে নিয়েছি, খুব পরিষ্কার করে ধুয়ে নেব। বাজার থেকে আনা জাম, এর জন্য ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে। আর যাদের জামের গাছ আছে তারা তো পেরে পেরেই খেতে পারবেন। জাম নিয়ে নিয়েছি, এখন খুব সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে একবার ধুয়ে নেব, যেন কোনো ধরনের বালু বা ময়লা না থাকে। খুবই সুন্দর করে ধুয়ে নিতে হবে, কিন্তু পরিষ্কার করে, যেহেতু বাইরে থেকে নিয়ে আসছে অনেক ময়লা আছে, তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে। পানি বদলিয়ে 2-3 বার ধুয়ে নেবেন। এরপরে একটা প্লেটে তুলে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ। কাঁটা চামচের সাহায্যে একটু করে ফুটা করে দিচ্ছি, যেন ওর ভেতরে লবণ ঝালটা যায়, এর জন্য। আর যারা একদম ভর্তা খাবেন তারা এইভাবে একটু করে দিতে পারেন, এতে করে লবণটা ভিতরে যাবে ভালোভাবে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া। এরপরে হাত দিয়ে একটু কচলিয়ে নেব। এইভাবে কচলিয়ে নিলে ভিতরে সব ধরনের মশলাগুলো ঢুকে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, অনেক টেস্টি। আপনি বাসাতে এইভাবে বানিয়ে খাবেন, অনেক মজা হয়েছে।